শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আদা রসুন, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই দিয়ে আর উপর থেকে সামান্য পরিমাণে তেলও দিয়েছি, দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাটনটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে আসবো রান্নাতে। রান্নার জন্য আমি প্রথমেই প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতার ফোড়ন দিয়েছি, মেটোকাট, গরম মশলা, লবঙ্গ ওই তেলেতেই ফোড়ন দিয়েছি। ওইগুলো একটু গরম হয়ে যেতেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতেই ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ম্যারিনেট করা যে পাত্রটা ছিল সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রেসার কুকারটাকে ঢেকে দেব। 3টে সিটি মেরে আবার আমি খুলে দেখব মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। এবারে আমি মাটনটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে মাটনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ঝোলটা ফুটে যেতেই আমি বাঁধাকপি দিয়ে একটা ঢাকায় ঢেকে দিয়েছিলাম। একটু বাঁধাকপিটা কমে যেতেই ঢাকাটা খুলে আবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও মাটনটাকে বাঁধাকপি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। উপর থেকে কয়েকটা আলু কেটে আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে আবার এটাকে আমি ঢেকে দিয়েছি। ঢাকাটা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে ঝোলের জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবারে আমি ঢেকে দিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। গরম গরম ধোঁয়া ওঠানো ভাতের সঙ্গে এরকম মাটনের তরকারি থাকলে আর কিছুই লাগে না। চলুন খাওয়ার জন্য একটা পাত্রে বেড়ে নিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।